নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। আজকে থেকে শুরু হয়ে গেল পুজোর সিরিজের সমস্ত রান্নাবান্না, সম্পূর্ণরূপে বাঙালিয়ানা রান্নাবান্না বানাবো। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ষষ্ঠী বা অষ্টমীতে এই রেসিপি তোমাদের সবার বাড়ি বাড়িতেই হয়। সেটা তোমরা কিভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আমি যেভাবে বানাচ্ছি সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল। দেখো, প্রথমে ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। সারা রাত ভিজিয়ে রাখলে কি হয়, সময়ও বাঁচবে, গ্যাসও বাঁচবে, সব দিকটাই তো ভাবতে হবে বলো। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম, তারপরে জল দিলাম আর লবণ দিলাম, দিয়ে দুটো সিটি দিলেই এটা হয়ে যাবে। এটা হতে হতে আমি একটা মশলা করে নেবো। আদা, কাঁচা পাকা লঙ্কা নিলাম মিক্সির বাটির মধ্যে, তারপরে নিয়ে নিলাম একটু জিরের গুঁড়ো, আর নিয়ে নিলাম একটু ধনের গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে এই মশলাটা আমি রেডি করে নেবো। এটাকে মশলাটা হয়ে গেলে এটাকে সাইড করে রেখে দিয়ে আমি কড়াইতে বসিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে পরে কিছু নারকেল আমি কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে ভেজে তুলে রাখবো। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। তারপরে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। আমি সমস্ত রান্নাবান্না কিন্তু খুব সিম্পলভাবেই করে দেখাই। ঘরে আমাদের যা থাকবে তাই দিয়ে কিন্তু বানাবো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে দেখো, লবণ যেহেতু ডালে দেওয়া আছে, অল্প করে আমি লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, ঢাকা দিয়ে দিয়ে আমি মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে এবার ডাল সেদ্ধটা আমি দিয়ে দেবো। ডালটাকে আমি 80% সেদ্ধ করে নেবো, যা না ডালটা গলেও যাবে না আবার শক্তও থাকবে। এত সুন্দর হবে, একদম গলে গেলে ভালো লাগে না, কাদা কাদা হয়ে যায়। তারপর একটু জল গরম করে রেখেছিলাম পাশে, সেটাকে দিয়ে দিলাম। আর যে নারকেলগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম, কিছু কিশমিশ দিয়ে দিলাম, আর একটু গুড় দিলাম। তোমরা কিন্তু চিনির ব্যবহারও করতে পারো, কোনো অসুবিধা নেই। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ, মানে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখেই তো বুঝতে পারছো। লুচির সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে, সাথে দুটো মিষ্টি হলেই যথেষ্ট। তারপরে আমি দেখো এখানে লুচি বানাবো। আমি আজকে ময়দা না আটার লুচি বানাবো। আমাদের বাড়িতে ডায়েটের লোকের অভাব নেই, কারণ আমার ছেলে মেয়ে প্রচুর মানে খাওয়ার ব্যাপারে আজকাল ভীষণ সচেতন হয়ে গেছে। যার জন্য লুচি খাবেই না, আমি জোর জবরদস্তি করে লুচি বানাচ্ছি আমি ভিডিও করবো বলে, সেই জন্য। যাই হোক, ওই আটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ, চিনি, তেল, ভালো করে ময়াম দেওয়ার পরে জল দিয়ে একটা মানে ডো তৈরি করে নিলাম। তারপরে তেল দিয়ে দিয়ে দেখো লুচিটা ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে লুচির আকারে বেলে নেবো। ওইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তেল আগে থেকেই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে দেখো লুচিগুলো ভেজে নিয়ে আমি এক এক করে দিয়ে দেবো। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবো। আমার ছেলে মেয়ে আবার একটু লালচে লুচি খুব একটা পছন্দ করে না, সাদা সাদা খেতে ভালোবাসে। যাই হোক, এই ছোলার ডাল আর লুচি দুটো মিষ্টি থাকলে আর কিছুই লাগে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।